Oh no. হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে তুমি করে কথা বলবো, কারণ আপনি করে কথা বললে বড্ড বেশি পর লাগে। তোমরা কমেন্টে জানিও তো তুমি করে বললে ভালো লাগবে না আপনি করে বললে। যাই হোক, এখন ঘড়িতে 8টা বাজে। আমি কিন্তু অনেক সকালেই উঠেছি, সব কাজটা শেষ করে ট্রেনে উঠে পড়েছি ডাক্তার দেখাতে যাবো বলে। এইটা কিন্তু আমার 8 মাসের চেক আপ, আর হসপিটালটাও অনেকটা দূরে। তাই একটু সকাল সকালই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখুন, রাত থেকেই এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি মাথায় করেই বেরোতে হলো, কিছু করার নেই, আজকে চেক আপের ডেট আছে। বাইরেটা দেখুন, কত সুন্দর একটা দৃশ্য। এত সুন্দর একটা দৃশ্য দেখে মনে হচ্ছে একটু ভিডিও না করলে মিস হয়ে যাবে। তাই ভাবলাম আপনাদের সাথেও এই সুন্দর মুহূর্তটা একটু শেয়ার করি। সত্যি বলতে, ট্রেনের জানলার পাশে বসে এমন দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগে। শহরের কোলাহল থেকে একটু দূরে এসে এই সবুজ প্রকৃতি যেন আমাদের মনটাকে একেবারে শান্ত করে দেয়। কিন্তু আমার শরীরটা কিন্তু একটু খারাপ লাগছিল। একভাবে বসে থাকতে থাকতে পাটাও ফুলে গিয়েছিল। এবার লোকাল ট্রেন থেকে নেমে মেট্রো স্টেশনের দিকে যাব। আজকে কিন্তু ডাক্তার দেখাতে এসে একটা সুবিধা হয়েছে। কি জানো তো, প্রতিদিনের তুলনায় আজকে ভিড়টা অনেক কম। আমরা কিন্তু চলে এসেছি মেট্রো স্টেশন। চারদিকে কত মানুষ। এই সময় কিন্তু আমার ভিডিও করতে একটু নার্ভাস লাগছিল। মনে হচ্ছিল কি সবাই যেন আমায় দেখছে। তোমরাই বলো, লজ্জা করলে কি চলবে? আমরা আসার সাথে সাথেই কিন্তু একটা মেট্রো বেরিয়ে গেছে। এবার ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। একটা মজার ব্যাপার খেয়াল করেছো তোমরা? আমরা যখন লোকাল ট্রেনে উঠি তাতে এত পরিমাণে চিৎকার চেঁচামেচি হকার, আর মেট্রোতে দেখেছো সবাই কেমন চুপচাপ থাকে। মনে হয় কেউ যদি হঠাৎ বলে চা কে খাবে, তাহলে পুরো বগিটাই তাকিয়ে যাবে। Oh no. কথা বলতে বলতে আমাদের ট্রেন কিন্তু চলেই এসেছে। আর দেরি না করে হাসপাতালের দিকে যেতে হবে, এমনিতেই 11টা 35 বেজে গেছে। আজ ডাক্তার কি বলেন সবই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কিন্তু হসপিটালে চলে এসেছি, আর এখানে ফোন একদম অ্যালাউ করছে না। ফোন খুললেই বকা দিচ্ছে। আমি তাও লুকিয়ে লুকিয়ে এইটুকু ভিডিও করতে পেরেছি। তো ডাক্তার দেখিয়ে আমরা 4টের মধ্যে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে একটু বিশ্রাম নেওয়ার কথা ছিল, কিন্তু ঘরের কাজ তো আর অপেক্ষা করে না। তাই আস্তে আস্তে নিজের মতো করে কাজগুলো সেরে নিচ্ছি। আর আমার মেয়ে তো বাড়ি ফিরতেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওর চোখে কোনো ঘুম নেই, আর কোনো ক্লান্তিও নেই। ওকে যদি ঘুমের কথা বলি, ও বলে কি দিনের বেলায় কেউ ঘুমায় নাকি? সবাই তো রাতের বেলায় ঘুমায়। ও নিজেও ঘুমাবে না আর আমাকেও ঘুমাতে দেবে না। তো বন্ধুরা, আজ তো ডক্টর চেক আপটা হয়ে গেল। ডক্টর আমাকে কি বলেছে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু শুরু থেকেই সরকারি হসপিটালে ডাক্তার দেখাচ্ছি, কোনো প্রাইভেট ডক্টর দেখাইনি। আমার প্রচুর প্রবলেম ছিল, তার মধ্যে একটা বড় প্রবলেম হলো আমি কনসিভ করার জাস্ট 6 মাস আগে আমার ডান কান আর মাথার অপারেশন হয়েছে। তো অপারেশনের 6 মাস পর আমি কনসিভ করি। তারপর যখন ডক্টর দেখাতে যাই, আমি ডক্টরকে সব কথা খুলে বলি। ডক্টর কিন্তু আমাকে কোনো রকম কোনো সাজেশন দেয়নি যে বাচ্চাটাকে নেওয়া যাবে বা কিছু কিছু বলেননি উনি আমাকে। তার মধ্যে আমার নেগেটিভ ব্লাড গ্রুপ, এছাড়াও আরও অনেক বড় বড় প্রবলেম আছে, যেগুলো আমি এর পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এই ভিডিওতে বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, তখন যদি ডক্টর আমাকে বলতেন এই বাচ্চাটা নেওয়া যাবে না, তাহলে হয়তো আমরা একটু ভেবে দেখতাম। ডক্টর যেহেতু আমাদের কোনো রকম কিছু সাজেশন করেনি, তাই আমরাও ভেবে দেখলাম যে আমাদের যেহেতু একটাই মেয়ে, তো সেক্ষেত্রে আরও একটা নেওয়া উচিত। শুরু থেকেই আমাদের এখানের হসপিটালে ডক্টর দেখাতাম। তো যাই হোক, এই ডক্টর কিছুদিন আগে আমাকে বললেন যে 33 সপ্তাহ হয়ে গেলে নাকি ওনার এখানটায় আর কোনো চেক আপ হবে না। আমাকে নাকি বড় কোনো হসপিটালে গিয়ে চেক আপ করতে হবে, তার কারণ আমার নাকি হাই রিস্ক আছে। এই কথা শুনে আমি আর আমার হাজবেন্ড কিন্তু একটু ভয় পেয়ে গেছিলাম। কিন্তু কি করব বলুন, এখন এখন তো আর কিছু করার নেই। অলরেডি 8 মাস হয়ে গেছে। এখন তো চাইলেও আমরা কিছু করতে পারবো না, পিছনের কোনো রাস্তা নেই। সামনে আমাদেরকে এগিয়ে যেতেই হবে। তো আমরা সিদ্ধান্ত নিলাম বড় কোনো হসপিটালে এবার আমরা চেক আপ করাবো। তো সেখানেই আজকে ডক্টর দেখাতে গিয়েছিলাম।
তো ডক্টর আমাকে শুরুতেই যেটা বললেন যে তোমার এই বাচ্চাটা নেওয়া একেবারেই উচিত হয়নি, তার কারণ তোমার এতটা রিস্ক আছে, তার মধ্যে তোমার নেগেটিভ ব্লাড গ্রুপ। তো তোমাকে আগের ডাক্তার বলেনি যে এই বাচ্চাটা নেওয়াটা উচিত হয়নি তোমার? এছাড়াও অনেক অনেক রিপোর্ট করতে দিয়েছেন, যেগুলো এর পরের ডেটে ডক্টর চেক আপে গেলে পর অবশ্যই সেই রিপোর্টগুলো করে নিয়ে যেতে বলেছেন। তো দেখি কি হয় জানি না, মনের মধ্যে হাজারটা চিন্তা ভয় নিয়ে এবার সামনের দিকে এগোতে হবে। কি করব বলুন, সবই ভগবানের ইচ্ছে। আর আর কি বলবো বলুন, তোমরা আশীর্বাদ করো যাতে সবকিছু ভালোই ভালোই মিটে যায়। আমার মনে জানো তো অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কিছু আছে যেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। তো তোমাদেরকে বলছি। যাই হোক, ভয়েস দিতে দিতে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, সরি বন্ধুরা। সবকিছু দেওয়ার মালিকও ভগবান, আবার নিয়ে নেওয়ার মালিকও ভগবান, তাই না? এখন ভগবান যদি দেয় তাহলে কারো কিচ্ছু করার নেই, আর ভগবান যদি নিয়ে নেয় তাহলেও কিছু করার নেই। ভগবান যদি আমাকে সুস্থ স্বাভাবিকভাবে আবার ফিরিয়ে নিয়ে আসে তাহলে পর তো ভগবানই পারবে, আর তো কেউ পারবে না। তো দেখা যাক কি হয়। আর হচ্ছে একটুখানি লুচি আর তরকারি খেয়েছিলাম, তারপর আর ফিরে আসার সময় বিরিয়ানি খেয়েছি। আমি আমার মা আর আমার পাপা মিলে বিরিয়ানি খেয়েছি, কারণ তারপর তো ওটা তো অনেক দূর হসপিটাল, আর ওখান থেকে তো আর এসে রান্না করতেও ইচ্ছে করবে না, তাই বিরিয়ানি কিনে নিয়ে এসে আমরা ঘরের মধ্যে খেয়েছিলাম। এই হচ্ছে আমাদের হসপিটালের কথা। Oh no. ঠান্ডা। ঠান্ডা। দারুণ খেতে পেয়ারা। এটা দেখিয়ে দাম তো। দেখতে দেখতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তাই এবার চলে এসেছি রাতের খাবার তৈরি করতে। আজকে রাতে হবে রুটি আর দুধ, আর তার সাথে আম আছে। আমার কিন্তু রুটি দিয়ে দুধ দিয়ে খেতে একদম ভালো লাগে না, কিন্তু আমার হাজবেন্ড, মেয়ে, এরা না রুটি দিয়ে দুধ দিয়ে একটু আম অথবা কলা এসব দিয়ে খেতে ওরা বেশি ভালোবাসে। আমার আবার একটু রুটির সাথে তরকারি টরকারি হলে না, বা আলু টালু ভাজা টাজা যদি হয়, সেটা দিয়ে রুটি খেতে আমার ভালো লাগে। যেহেতু ওরা রুটি দুধ দিয়ে, মিষ্টি দিয়ে, আম দিয়ে অথবা কলা দিয়ে খেয়ে নেয়, যার জন্য আমার একার জন্য তরকারি টরকারি বা ভাজা বলুন ওগুলো করতেও ইচ্ছা করে না, করিও না। ইচ্ছে না থাকা সত্ত্বেও ওদের সাথে আমার ওই দুধ দিয়ে রুটি দিয়েই খেয়ে নিতে হয়। কি করব বলুন, একার জন্য কি আর করা যায় কিছু? যাই হোক, অনেক রাত হয়ে গেছে আর শরীরটাও ভীষণ ক্লান্ত, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। আমি এখন ঘুমাতে যাবো, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। সবাইকে শুভরাত্রি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।